মহাভারতের বৈদিক সমাজের যজ্ঞ ভাবনার যে একটা বিস্তৃত আলোচনা এই শান্তি পর্বের মধ্যে রয়েছে, সেই পটভূমিকায় আমরা এক এক করে কয়েকটি পর্বে বৈদিক সমাজের এই যে যজ্ঞ ক্রিয়া এবং তার মধ্যে যে যজ্ঞ ভাবনার মধ্যে থেকে যে তাৎপর্য উঠে আসে তার কিছু পরিচয় আমরা বিভিন্ন পর্বের মধ্যে দেখলাম। এখানে একটা কথা বলা দরকার যে পরবর্তী সময়, ঠিক এই মহাভারতের সময়, একটা এমন ভাবনা উঠে এসেছে, সেখানে সকাম এবং নিষ্কাম কর্মযোগ নিয়ে বা কর্মযোগ নিয়েও সেখানে কিন্তু একটা গভীর আলোচনা, তর্ক এটাও সমানভাবে সেখানে এসেছে। কারণ একটা সামাজিক বিবর্তন যেমন ঘটেছে বা ঘটে চলেছে সেই বৈদিক সমাজ থেকে পরবর্তীকালে পুরাণ সমাজে, মহাভারতের সমাজে, সেখানে ধর্ম সাধনার একটা পরিবর্তন ঘটছে, সমাজ ভাবনার একটা পরিবর্তন ঘটছে এবং ধর্ম অনুষ্ঠানেরও সেখানে একটা বিশাল পরিবর্তন সেখানে ঘটছে। এটা আমরা খুব পরিষ্কার করে দেখছি। এবং সেই সঙ্গে সঙ্গে ধর্মক্রিয়ার, ধর্ম ভাবনার সাথে এই যে যারা দেবতা, তাদেরও একটা পরিবর্তন কিন্তু সেখানে ঘটছে। এবং এটা ঘটছে মানুষের ইচ্ছে অনুসারে, তার সামাজিক প্রয়োজন অনুসারে। দেখুন, এটা আমরা পাচ্ছি এই মহাভারতের মধ্যেই পাচ্ছি, গীতার মধ্যেই সেখানে আমরা দেখছি যে যজ্ঞ কর্ম নিয়ে বৈদিক সমাজে যে ভাবনা ছিল, যে চিন্তাধারা ছিল, তার একটা সমালোচনা আমরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ভগবদ্গীতার মধ্যে খুব পরিষ্কার করে আমরা তার উল্লেখ পাচ্ছি। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ ভাবার্জুন। আর সুতরাং যজ্ঞ বিরোধী একটা ভাবনা সেখানে উঠে এসেছে এবং এই যে যজ্ঞ বিরোধী ভাবনা, এটা আমরা বলবো যজ্ঞ ভাবনার বিরোধিতা নয়, বরং যজ্ঞ কর্ম, যজ্ঞ ক্রিয়ার যে একটা আড়ম্বরতা তৈরি হয়েছে বা এই আড়ম্বর সর্বস্ব যে ক্রিয়াকলাপ, তার বিরোধিতা এসেছে। তার দুটো কারণ, এইটা খুব স্পষ্ট করে আমরা বলেছি। যজ্ঞের যে তাৎপর্য এবং এই তাৎপর্যকে যারা ব্যাখ্যা করতে পারেন, সেই ব্রাহ্মণ্য গ্রন্থ এবং সেই ব্রাহ্মণ্য গ্রন্থের অর্থাৎ যজ্ঞের তাৎপর্য ব্যাখ্যাকারী মানুষেরা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছেন। এখানে আমরা একটা দেখছি যে একটা কোথায় যেন একটা বিপুল স্বার্থ ভাবনা বা একটা গোষ্ঠী ভাবনা, এবং এই গোষ্ঠী ভাবনার মধ্যে স্বার্থটাই এত বেশি করে ফুটে উঠতে লাগলো বা জন্মালো, যেখানে যজ্ঞের মূল অর্থ থেকে সরে গিয়ে যজ্ঞাড়ম্বরটাই প্রধান হয়ে উঠল। না হলে যে অর্থ ছিল, যজ্ঞ ক্রিয়ার যে অর্থ ছিল, এবং বৈদিক সমাজ যে যজ্ঞকে জীবনের একেবারে সারভূত বলে স্বীকার করেছে, এবং সেইখানে যদি আমরা সেই ব্রাহ্মণ্য গ্রন্থের মধ্যে দেখি, বিশেষ করে শতপথ ব্রাহ্মণ, যেটা অত্যন্ত আধুনিক আমরা বলবো, সেই শতপথ ব্রাহ্মণের মধ্যে বলছে যজ্ঞ হচ্ছে এই জীবনের সংগ্রাম পার হবার বা এই যে
জীবনকে তুলনা করা হয়েছে একটা উত্তাল মহাসমুদ্রের সাথে। এই উত্তাল মহাসমুদ্র পার হবার একটা তরণী বা নৌকো, যজ্ঞ বৈ সুতর্মা নৌ। এই জায়গা থেকে, এই ভাবনা থেকে কিভাবে মানুষের ভাবনাটা সরে যাচ্ছে সেটাই হচ্ছে বিশেষ করে লক্ষ্য করা। যেখানে বৈদিক ভাবনার মধ্যে ছিল, বৈদিক সমাজে প্রত্যেক বৈদিক পুরুষ এটা বিশ্বাস করতেন অন্তর দিয়ে যে আমাদের এই সাংসারিক জীবনের যাবতীয় যে বিঘ্ন, যাবতীয় আমাদের যে অপূর্ণতা, যা স্খলন পতন, সেটাকে দূর করার জন্য আমরা এই যজ্ঞরূপ ভেলাকে বা এই যজ্ঞরূপ ভেলায় আমরা এই দুস্তর বাধা বিঘ্ন সংকুল এই সংসার অর্ণব আমরা পার হয়ে যাব। ইয়াতি বিশ্বা দুরিতা তরেম সুতর অর্ণম অধিরূহমেতি যজ্ঞ বৈ সুতর্মা নৌ। অর্থাৎ এই দুস্তর সংসার সমুদ্র পার হবার জন্য যজ্ঞই হচ্ছে একটা শক্তপোক্ত নৌকো বা ভেলা। এই অর্থের, এই তাৎপর্য অনুধাবন করেই বৈদিক সমাজে একজন বৈদিক পুরুষ তিনি যজ্ঞক্রিয়ার মাধ্যমে দেবতাদের তুষ্ট করতেন এবং তাদের আশীর্বাদ লাভ করে তার জীবনকে সমৃদ্ধ করে তুলতেন। অর্থাৎ জীবন সমৃদ্ধ করার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হতো যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে। এইখানে কোনো রকম অন্য কোনো ভাবনা ছিল না, একেবারে পরিষ্কার এই জায়গাটাই ছিল। কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো সেই জায়গার থেকে, কোথায় নেবে এলো, সেটা হচ্ছে বিশেষ। যেদিন থেকে এই যে ভেলা, এর দুরন্ত সংসার অর্ণব পার করে দেবার যে ভেলা, যজ্ঞরূপ ভেলা, সেখানে ওই যজ্ঞ ক্রিয়া, যজ্ঞ ভাবনা, দেবতা কিংবা ওই ভেলার থেকেও যখন ওই ভেলার মাঝি মাল্লারা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল, অর্থাৎ যেদিন থেকে এই যজ্ঞের নাবিকেরা অর্থাৎ ঋত্বিকেরাই সবচাইতে বেশি গুরুত্ব পেতে আরম্ভ করলো, তারাই প্রধান হয়ে দাঁড়ালো, তাদেরই প্রাধান্য বেশি হয়ে দাঁড়ালো অন্যান্য আর সমস্ত কিছুর থেকেই, সেই দিন থেকেই কিন্তু এই যজ্ঞ ক্রিয়া বা যজ্ঞ ভাবনার মধ্যে একটা কোথায় যেন অধঃপতন দেখা দিল। অর্থাৎ সেই ঋত্বিকেরা যারা এই যজ্ঞ ক্রিয়া সম্পন্ন করতেন, তারা যখন দেবতার চেয়ে, মানুষ এই যজ্ঞ ক্রিয়ার চেয়ে সব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, সেই ঋত্বিক ব্রাহ্মণেরা, তারাই তখন এই যজ্ঞর যে উদ্দেশ্য, যজ্ঞের যে মহতী ভাবনা, সেটা নষ্ট হতে আরম্ভ করল। এবং সেখানে আমরা দেখছি যে ওই শতপথ ব্রাহ্মণের মধ্যেই আমরা সেখানে দেখছি যে যারা যজ্ঞকারী ঋত্বিক, তারাই যেন এক একজন দেবতা, তাদেরকে বলা হচ্ছে মনুষ্য দেবা, তারাই মানুষের দেবতা। অর্থাৎ দেবতাকে প্রসন্ন করার জন্য যজ্ঞ ক্রিয়ার যে ভাবনা বা যজ্ঞের মধ্যে যে একটা সামগ্রিক হিত ভাবনার উদ্দেশ্যে এই যে বিশাল যজ্ঞ ক্রিয়া,
তার তাৎপর্য থেকে সরে এসে দেবতা নয়, যজ্ঞ নয়, যজ্ঞের অনুষ্ঠান এবং যিনি করাচ্ছেন সেই ঋত্বিকেরই প্রধান হয়ে উঠলেন। তারাই হয়ে গেলেন বিশ্বদেবা বা মনুষ্যদেবা। अथो ये ब्राह्मणा शुश्रुवांश অনুচানাস্তে মনুষ্যদেবা। এই যে অনুচান, অনুচান শব্দের অর্থ হচ্ছে যিনি বেদমন্ত্র উচ্চারণ করেন, অর্থাৎ ওই ঋত্বিকেরা। এবং মহাভারতের মধ্যেই আমরা পাচ্ছি ইহ অনুচান সহ মহান, যিনি বেদমন্ত্র উচ্চারণ করছেন তিনিই মহান হয়ে যাচ্ছেন। যজ্ঞ নয়, যজ্ঞ কর্মের ভাবনাও নয়, দেবতারাও নয়, যারা যজ্ঞ মন্ত্র উচ্চারণ করছেন অর্থাৎ ঋত্বিকেরা, তারাই হয়ে যাচ্ছেন মর্তলোকের দেবতা, মনুষ্যকুলের দেবতা। এইখান থেকেই অধঃপতনের সূত্রপাত। দেখুন, এই জায়গাটা যখন মোটামুটি সমাজের মধ্যে একটা শক্তপোক্ত করে এই ভাবনাটা প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ ঋত্বিকদের, পুরোহিতদের প্রাধান্য যখন এস্টাবলিশড হলো, হ্যাঁ, এবং তাদের গৌরব যখন একেবারে আকাশচুম্বী হয়ে দাঁড়ালো, তখন এই ঋত্বিকেরা এটা বুঝলেন যে এই মানুষের যে অজস্র কামনা, এই কামনা পূরণের জন্য তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জন এবং তাদের গুরুত্ব অপরিসীম। মানুষ একদিকে মানুষের অজস্র কামনা, এবং এই কামনা পূর্তি একমাত্র হতে পারে এই ঋত্বিকদের মাধ্যমে। এইটাই প্রধান হয়ে দাঁড়ালো। এবং তার ফলে কি হলো, এই স্বার্থপর একটা গোষ্ঠী তৈরি হলো, যারা যজ্ঞ, ওই মানুষের দুর্বলতা এবং মানুষের ওই যে কামনা, আসক্তি, সেইটার যে একটা লেলিহান চাহিদা, সেইটাকে বুঝে বা তার গুরুত্বটাকে যথেষ্টভাবে অনুধাবন করে তারা নিজেদের আত্মস্বার্থ পরিপূরণের জন্য, অর্থাৎ স্বার্থ পূরণের জন্য তারা নানান ধরনের যজ্ঞ উদ্ভাবন করতে আরম্ভ করলেন একদিকে, সেই সঙ্গে সঙ্গে যজ্ঞ ক্রিয়াকে জটিল করে ফেললেন এবং সামগ্রিক যে সহজ একটা সুন্দর যজ্ঞ ভাবনা ছিল সেটাকে বৌদ্ধ থেকে দুর্বোধ্য করে তুললেন। মানুষের হাতে আর এই যজ্ঞ ক্রিয়া, যজ্ঞ ভাবনা, এই সব কিছুই আর রইল না। তারা ওই দুর্বুদ্ধ কতগুলো জটিল ক্রিয়ার মধ্যে আটকা পড়ে গেলেন এবং ভাবলেন এই ভয়ঙ্কর ক্রিয়া একমাত্র সম্পন্ন করতে পারেন এই সব ঋত্বিকেরাই, এবং তাদের শরণাপন্ন হলেই তাদের অভিপ্স বাঞ্ছা পূর্ণ হবে। এইরকমই একটা ভাব সেখানে প্রতিষ্ঠিত। অর্থাৎ যজ্ঞের চেয়েও যজ্ঞের ঋত্বিক, পুরোহিত, তারাই সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। এমনকি যে যজ্ঞের দেবতা, এমনকি সেই যজ্ঞ ক্রিয়া সেখানে গৌণ হয়ে দাঁড়ালো। এবং শুধু তাই নয়, এমনভাবে সমাজে এই ভাবনা প্রতিষ্ঠিত করা হলো যে বিশেষ বিশেষ যজ্ঞ করাতে হলে, বিশেষ কামনা পরিপূর্তির জন্য, প্রধান কামনার পরিপূর্তির জন্য বিশেষ যজ্ঞ করতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, ওই বিশেষ যজ্ঞগুলি করাতে হবে ওই নির্দিষ্ট ঋত্বিকদেরকে দিয়েই, তা না হলে ওই যজ্ঞ ক্রিয়া সম্পূর্ণ হবে না, ফললাভও হবে না। এই জায়গায় এসে দাঁড়ালো ভাবনা। আমরা আসলে যজ্ঞ ক্রিয়ার প্রতি মহাভারতের কোনো অশ্রদ্ধা নেই, যজ্ঞ ভাবনার প্রতিও নেই, এমনকি ঋত্বিকদের প্রতিও নেই। কিন্তু মহাভারত এর পাশাপাশি এটাও দেখিয়ে দিচ্ছে, মহাভারত শুধু নয়, মহাভারত এবং রামায়ণ সেই সময়ের
পুরাণের বিভিন্ন ঘটনা দেখিয়ে দিচ্ছে কিভাবে একজন যাজ্ঞিক মানে একজন ঋত্বিক যিনি যজ্ঞ ক্রিয়া করবেন তিনি কত যজ্ঞ ক্রিয়ার থেকে যজ্ঞ ভাবনার থেকে কত বড় তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। এটাই আমরা দৃষ্টান্তে পাচ্ছি এই মহাভারতে, রামায়ণের মধ্যে। এবং এই যে যজ্ঞক্রিয়ার যে একটা জটিলতা, এই জটিলতাটা শুধুমাত্র যে ঋত্বিকেরা তৈরি করেছেন তা নয়, এর যজমানরা চান বলেই ঋত্বিকেরা এই জটিলতা তৈরি করেছে, এই একটা আড়ম্বর তৈরি করেছে। এবং সেখানে আমরা দেখছি যে এই শুধু আড়ম্বর নয়, মহা আড়ম্বর এবং একটা দীর্ঘকাল ব্যাপী যে যজ্ঞ ভাবনা খুব সহজের মধ্যে দিয়ে, অল্প বিষয়ের মধ্যে দিয়ে, অল্প সময়ের মধ্যে দিয়ে সম্পন্ন করা ছিল, যেখানে ভাবনাটাই, মর্মার্থটাই ছিল প্রধান, সেটিকে নষ্ট করে তার সঙ্গে আড়ম্বরের মাল মশলা মিশিয়ে তাকে দীর্ঘদিন ব্যাপী করে একটা উৎসবে পরিণত করে দেওয়া হলো। অর্থাৎ যজ্ঞক্রিয়াটা প্রধান হলো না, প্রধান হয়ে উঠল উৎসব এবং আড়ম্বরতা, তার সঙ্গে যাজ্ঞিক জটিলতা। একটা উদাহরণ দিই, এখনকার সময়ের একটা উদাহরণ দিই, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। এটা ওই সমাজের, ওই সময়কে শুধু নিন্দা করলে হবে না, এখনকার দিনে আমরা অতি সাম্প্রতিক উদাহরণ দিলেও আপনি এই ব্যাপারটাকে খুব ভালো করে বুঝতে পারবেন। এই যে দুর্গাপূজা হচ্ছে বর্তমান সময়ের একটা যজ্ঞক্রিয়া, এবং এটাকে আমাদের মোটামুটি অশ্বমেধ যজ্ঞ কিংবা রাজসূয় যজ্ঞ আর রাজসূয় যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়। দুর্গাপূজা, আধুনিক সময়ের যে দুর্গাপূজা, এটা সেই বৈদিক সময়ের রাজসূয় দুর্গাপূজার সঙ্গে সমানভাবে তুলনীয়, এতটাই তার গুরুত্ব। এখানে দেখুন, এই যে দুর্গাপূজা যদি আমাদের একদিনে শেষ হতো, একদিনের দুর্গাপূজা হতো, তাহলে নিশ্চয়ই 4 দিন 5 দিন ধরে এই উৎসবকে টেনে নিয়ে যাওয়া সম্ভব হতো না। এটা প্রথম বুঝতে হবে। দুর্গাপূজা আরম্ভ হয় সঠিকভাবে মহাপঞ্চমী থেকে। মহাপঞ্চমীতে দেবীর একটা অধিবাস হয়, ষষ্ঠীতে দেবীর বোধন, সপ্তমী, অষ্টমী, নবমী দেবীর মহাপূজা চলে, দশমীতে দেবীর বিসর্জন। কিন্তু এখন আমরা কি দেখছি, এই দুর্গাপূজা, এই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত যে দুর্গাপূজা, সেটাকে এখন টানতে টানতে, লম্বা করতে করতে, সেটা আমাদের এখন প্রায় মহালয়ার দিন থেকে আরম্ভ করে দশমী পার হয়েও আরও 7 দিন ধরে চলে। তবে লক্ষ্য করার, এখানে দুর্গাপূজাটাও কিন্তু ওই 5 দিনের দুর্গাপূজা বলেই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর কিয়দংশ যদি আমরা ধরি 5, 5.5 দিনের বা 6 দিনের ধরি, সেটাকে আমরা এখন 15 দিনে টানা লম্বা করে নিয়ে যেতে পারছি। এই যে প্রতিমার আড়ম্বর, প্যান্ডেলের আড়ম্বর, আলো এবং অন্যান্য যা কিছু, তার মূলে কিন্তু রয়েছেন দেবী দুর্গা, যিনি চতুর্থীতে যার উদ্বোধন, ষষ্ঠীতে যার বোধন, এবং তারপরে তার পূজা চলতে থাকে। দশমী পূজার পরেও তার কিন্তু বিসর্জন হয় না। বিসর্জনের জন্য তাকে আরও দিন কম করে দিন 4-5 অপেক্ষা করতে হয়, মানে প্রতিমা নিরঞ্জন, যাকে আমরা বলি নিরে অঞ্জন। তাহলে এই যে সময়টা বেড়ে যাওয়া, এই যে পদ্ধতিগত জটিলতা বেড়ে যাওয়া, এর মধ্যে কিন্তু রয়েছে যেমন একজন ঋত্বিক, একজন প্রভাবশালী ঋত্বিক
সেরকমভাবে রয়েছে সেই ক্ষত্রিয় পুরুষটি, সেই রাজশক্তি। এখনকার দিনে দুর্গাপূজার মধ্যেও দেখুন রাজশক্তি রয়েছে। হ্যাঁ, সে কোনো শাসক কোনো না কোনোভাবে ওই পূজার সাথে যুক্ত হয়ে থাকে। সার্বজনীন আগেকার দিনের বারোয়ারি বা সার্বজনীন সাধারণ পূজার পক্ষে কিন্তু এতদিন ধরে মহা আড়ম্বর করে এই দুর্গাপূজা করা সম্ভব হতো না, যদি না এখানে শাসকের প্রত্যক্ষ যোগদান না থাকে। সুতরাং এটা বুঝতে হবে, কেবলমাত্র ঋত্বিকরা নয়, সেই সময়ের শাসক অর্থাৎ রাজা মহারাজারাও চাইতেন এই যজ্ঞ ক্রিয়াকে একটা বিস্তৃতভাবে একটা দীর্ঘ সময় ধরে চালাবার জন্য, যে যার জন্য আমরা সহস্র সহস্র বর্ষব্যাপী সত্র এইরকম দীর্ঘ সময় ধরে চলা সমস্ত বাজপেয় অনুষ্ঠান, সারস্বত যজ্ঞ সব আমরা লক্ষ্য করি দীর্ঘ সময় ধরে যা চলছে। তার মধ্যে অশ্বমেধ আছে, বাজপেয় আছে, হ্যাঁ, তারপরে রাজসূয় আছে, এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত যজ্ঞ আছে, সে সমস্ত সহস্র দিন ব্যাপী যে যজ্ঞকর্ম বা বৎসর ব্যাপী যে যজ্ঞকর্ম, এর মধ্যে একজন ক্ষত্রিয় শাসকের আত্মপ্রসাদটাও কিন্তু খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। তো এইখানে আমরা দেখছি সেখানে যেমন কিছু স্বার্থান্বেষী ব্রাহ্মণেরা আছে এবং তারা সেই আড়ম্বরের মধ্যে দিয়ে নিজেদের একটা ক্ষমতা, নিজেদের প্রতিপত্তি, নিজেদের স্বার্থ, এটা যেমন তারা পরিপুষ্ট করতেন, সেই সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে তাদেরকে সমর্থন জুগিয়ে যাওয়া বা তাদেরকে একেবারে ধন সম্পদ দিয়ে সেই শাসকেরাও তাদেরকে মদত দিতেন, যার মধ্যে দিয়ে সেই ক্ষত্রিয় রাজারাও, শাসকও একটা আত্মপ্রসাদ অনুভব করতেন। সেটা ওই কালে যেমন একালেও সেই একই। সেকালে ছিল সেগুলো যজ্ঞের মধ্যে দিয়ে, একালে আমরা সেগুলোকে দেখছি দুর্গাপূজা ইত্যাদির মধ্যে দিয়ে। এখানে আমাদের কালী পুজো দিয়ে হয়তো শুরু হয়, দুর্গাপূজার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হয়, অন্যান্য রাজ্যে সেগুলো গণেশ পূজা বা অন্যান্য কিছুর মধ্যে দিয়ে সেই একই ছবি আমরা কিন্তু দেখতে পারি। ঠিক দুটো উদাহরণ আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি, দুটি মহাকাব্য থেকে কয়েকটি উদাহরণ যদি আমরা তুলে দিই, তাহলে এই যজ্ঞ ক্রিয়ার যে ভাবনার কি পরিবর্তনটা ঘটলো সেটা আমরা এইখানে দেখাতে পারবো। প্রথমটি আমরা মহাভারত থেকে দেখাই, তারপরে আমরা রামায়ণ থেকে দেখাব। এই যে মহাভারতের একটি ঘটনা আপনার রয়েছে, সেখানে মনে আছে নিশ্চয়ই দ্রোণাচার্য তার কাছে অপমানিত হয়ে, তার কাছে নিজের রাজ্যের অর্ধেক খুইয়ে পঞ্চাল রাজ দ্রুপদ, তিনি এমন এক পুত্র কামনা করে বসলেন যিনি দ্রোণর প্রাণহন্তক, এবং এমন একটি যজ্ঞ করবেন বলে তিনি প্রতিজ্ঞাত হলেন, এবং সেই যজ্ঞ করবার ঋত্বিক এমন একটি যজ্ঞ তিনি করতে চাইলেন, সেই যজ্ঞের মাধ্যমে তিনি একটি সন্তান কামনা করে বসলেন, যে সন্তান তার শত্রু অর্থাৎ দ্রোণাচার্যের বধের কারণ হবেন। এইভাবে তিনি একেবারে সেই গঙ্গার উভয় পার চষে বেড়ালেন একজন পুরোহিতের সন্ধানে, এমন একজন ঋত্বিকের সন্ধানে। সমগ্র গঙ্গার এপার ওপার সমস্ত অরণ্য, সকল বসতি। আসলে দ্রোণের অপমানটা তো তিনি ভুলতে পারছিলেন না, ফলে তাকে বধ না করা পর্যন্ত দ্রুপদের স্বস্তি হচ্ছিল। সুতরাং কিভাবে চরমতম শাস্তি দেওয়া যায় দ্রুপদকে, এই ভাবনায় তিনি এটা বুঝলেন যে তার পরিবারের মধ্যে থেকে
তার ভাই বোন কারো মধ্যে থেকে এটা সম্ভব হবে না কোনোভাবেই যে দ্রোণকে বধ করতে পারে। সুতরাং দ্রোণহত্যক এমন একটি সন্তান তার চাই, এবং সেটি করতে হবে একটি যজ্ঞ কর্মের মাধ্যমে, এবং সেই যজ্ঞ কর্মের জন্য একজন পুরোহিতের প্রয়োজন, একজন তেমন ঋত্বিকের প্রয়োজন। অনেক সন্ধান করতে করতে তিনি খবর পেলেন দুই ব্রহ্মর্ষি পুরুষের সাথে তার কনিষ্ঠ হচ্ছেন জাজ এবং কনিষ্ঠ হচ্ছেন উপজাজ, জ্যেষ্ঠ হচ্ছেন জাজ। যে দ্রুপদ প্রথমে গিয়ে উপস্থিত হলেন সেই কনিষ্ঠ ভাই উপজাজের কাছে। উপজাজ যিনি বৈদিক ঋত্বিক, তিনি ধর্মজ্ঞ পুরুষ। তিনি দ্রোণের কথা শুনে, দ্রুপদের কথা শুনেই এটা বুঝলেন যে এই যজ্ঞ ক্রিয়ার মধ্যে একটা ভয়ঙ্কর একটা উদ্দেশ্য রয়েছে। এই যজ্ঞক্রিয়াটা কোনো স্বাভাবিক যজ্ঞক্রিয়া নয়, কারণ দ্রুপদ এই যজ্ঞক্রিয়ার জন্য প্রচুরতর অর্থ ব্যয় করতে প্রস্তুত। সুতরাং তিনি বুঝলেন যে এই যে যজ্ঞক্রিয়া, এই যজ্ঞক্রিয়ার পেছনে একটা ভয়ঙ্কর উদ্দেশ্য আছে, একটি প্রাণঘাতী উদ্দেশ্য আছে। তিনি সঙ্গে সঙ্গে তার হাত তুলে নিয়ে বললেন যে এই ক্রিয়া আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি এমন কোনো যজ্ঞ করি না যার উদ্দেশ্যটি মঙ্গল বিধানক নয়, যা জগতের মঙ্গল সাধন করে না, এমন কোনো যজ্ঞ ক্রিয়া করতে আমি রাজি নই। বরং আপনি অন্য কাউকে দেখুন। এদিকে দ্রুপদ নাছোড় বান্দা, তিনি কিছুতেই উপজাজকে ছাড়েন না। এক প্রকার অনন্য পায় হয়ে উপজাজ বললেন, দেখুন আমি এই যজ্ঞ কোনোভাবেই করতে পারবো না। যে যজ্ঞের মধ্যে একটা হিংসা রয়েছে সেই যজ্ঞ ক্রিয়া করা আমার সম্ভব নয়। আপনি যতই আমাকে অর্থ দিন না কেন, যতই আমাকে অন্য কিছু উপঢৌকন দেবার চেষ্টা করুন না কেন, এর কাজ আমার দ্বারা হবে না। আপনি বরং আমার দাদার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, তিনি এতটা ন্যায় অন্যায় এই সমস্ত বিচার করেন না। অর্থের তার প্রয়োজন, অর্থ পেলেই তিনি যে কোনো কাজ করে দেবেন। শুধু আপনি বরং আমার ওই জ্যেষ্ঠ ভাইয়ের কাছে যান, তিনি অর্থের বিনিময়ে আপনার কাজ করে দেবেন। তার ধনস্প্রিয়া আছে, তিনি নির্লোভ নন। সুতরাং আমি এই আভিচারিক হিংসাযোগ্য করতে পারি না, সেটা আমার দ্বারা সম্ভব নয়। আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতার কাছে যান। দ্রুপদ সরাসরি চলে এলেন জাজের কাছে, গিয়ে দ্রোণহন্তক এমন একটি যজ্ঞ করবার কথা সরাসরি বললেন এই যজ্ঞের মাধ্যমে আমি একজন পুত্র চাই, হ্যাঁ, এমন একটি দৈব পুত্র যিনি আমার প্রবল শত্রু দ্রোণকে বধ করতে পারেন। দ্রোণকহন্তম অহং পুত্রং লভয়ং ইউধি দুর্জয়ম। জাজ অর্থের বিনিময়ে রাজি হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে বললেন যে আমি যজ্ঞ কর্ম করতে প্রস্তুত হচ্ছি, আপনি আপনার রানীকে নিয়ে দ্রুত এখানে উপস্থিত হন। জাজ সমস্ত কিছু গুছিয়ে সেই ভয়ঙ্কর যজ্ঞ আরম্ভ করে দিলেন এবং যজ্ঞ করতে করতে আহুতি দেবার পূর্বাহ্নেই তিনি দ্রুপদকে বললেন যে আপনি আপনার রানীকে ডাকুন এবং আপনি তাড়াতাড়ি রানীকে নিয়ে উপস্থিত হন। আমার যজ্ঞর আহুতি দেবার সময় হয়ে গেছে এবং আমার যাজ্ঞিক এই আহ্বানে দুটি সন্তান উপস্থিত হয়েছে, মিথুনং তাম উপস্থিতম। এবং তিনি যা যজ্ঞের এই আহুতিটুকু তিনি রানীর হাত দিয়ে দেবেন, এটাই তিনি ঠিক করেছিলেন। তাহলে তার গর্ভধারণের একটা সুযোগ হয়তো ঘটত, যেমন অন্যান্য পুত্রেষ্টি যজ্ঞে হয়। কারণ সেই সময় তো একটা পুত্রেষ্টি যজ্ঞ ছিল, যজ্ঞের মাধ্যমে পুত্র লাভ সম্ভব হতো বলে সেই যজ্ঞগুলোকে পুত্রেষ্টি যজ্ঞ বলা হতো। এটাও এক ধরনের পুত্রেষ্টি যজ্ঞ, তবে তফাৎ হলো এটা, যে কোনো পুত্রেষ্টি যজ্ঞের মধ্যে পুত্র
মানে ইষ্টি কথার মানে হচ্ছে জাজ বা যজ্ঞ, পুত্রেষ্টি, পুত্র যজ্ঞ, পুত্র লাভ, সন্তান লাভের উদ্দেশ্যে। পার্থক্যটা হচ্ছে এই, যে কোনো পুত্রেষ্টি যজ্ঞের মূল ভাবনা হচ্ছে কেবলমাত্র একটি সন্তান কামনা। একজন নিঃসন্তান দম্পতি সন্তান কামনা করছে, তার মধ্যে কোনো খারাপ কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার। একজন নিঃসন্তান দম্পতি তিনি ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের কৃপায় বা দৈব কোনো সূত্রে তিনি সন্তান কামনা করছেন এবং সেই যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে তাদের সন্তান লাভ ঘটত। এই ধরনের একটা ঐশী বিধান ওই যজ্ঞ ক্রিয়ার মধ্যে ছিল বলে ওই যজ্ঞ ক্রিয়াগুলোকে পুত্রেষ্টি যজ্ঞ বলতো, এবং এই যজ্ঞের ফলে অন্য কারো কোনো হানি হতো না, অর্থাৎ উদ্দেশ্যের মধ্যে কোনো ক্ষতি, কোনো হানি বা কোনো হিংসা ছিল না। কিন্তু এই যজ্ঞটিও পুত্রেষ্টি যজ্ঞ, কিন্তু যেহেতু এর উদ্দেশ্য অপরের এমন এক সন্তান লাভ, এর উদ্দেশ্য একটি সন্তান লাভ, এইটুকু মাত্র হলেই এই যজ্ঞটাকে খারাপ, নিন্দনীয় করা বলার কোনো জায়গাই ছিল না, এবং উপজাজ এতে রাজি হয়ে যেতেন। কিন্তু তা তো শুধুমাত্র নয়, শুধু পুত্র নয়, এমন একজন পুত্র যে তার শত্রুর প্রাণ হন্তক, অর্থাৎ দ্রোণের প্রাণ হন্তক। সুতরাং এই যজ্ঞ ভাবনার মধ্যে একটা হিংসা ভাবনা চলে এসেছে। এই যজ্ঞের, পুত্রেষ্টি যজ্ঞের যে উদার ভাবনা, এই ভাবনাটার একটা পরিবর্তন ঘটে যাচ্ছে, সেটা আমরা বিশেষভাবে লক্ষ্য করলাম। অর্থাৎ বৈদিক সমাজের যে পুত্রেষ্টি যজ্ঞের যে একটা উন্নত ভাবনা, সেই ভাবনাটার কেমন পরিবর্তন ঘটে গেল এই পরবর্তী সময়ে, পৌরাণিক যুগে মহাভারত এইটি লক্ষ্য আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে এখানে দেখাচ্ছেন। এবং সেখানে জাজ বলছেন মহারাজ দ্রুপদকে, আপনি দ্রুত আপনার স্ত্রীকে নিয়ে আসুন, আমার যজ্ঞীয় আমন্ত্রণে আপনার দুটি সন্তান এই যজ্ঞে উপস্থিত হয়েছে, মিথুনং তাম উপস্থিতম। এবং জাজ, ঋত্বিক জাজ চেয়েছিলেন এই আহুতিটা রানীর দিক যজ্ঞের মধ্যে, তাহলে রানীর গর্ভধারণের সুযোগ ঘটবে। কিন্তু রানী বলছেন, না, আমার এখনও সকালবেলা উঠে, রানীরা তো এত সকাল সকাল ওঠেন না, তাদের ঘুম থেকে উঠতে বেলা গড়িয়ে প্রায় দুপুর। তারপরে বলছেন, আমার এখনও মুখ ধোয়া হয়নি, স্নান করা হয়নি, হ্যাঁ, গায়ে সেই বাসি তেল, অন্যান্য প্রলেপের গন্ধ রয়ে গেছে, আমি এই মুহূর্তে দেব উদ্দেশ্যে সেই আহুতি গ্রহণ করতে আমি অসমর্থ, আপনি একটু অপেক্ষা করুন, আমি স্নান করে শুদ্ধ হয়ে আসি। জাজ তিনি ব্রহ্মর্ষি, কিন্তু মহাভারত কিন্তু জাজকে, তার ছোট ভাই উপজাজ যেমন ব্রহ্মর্ষি, জাজও কিন্তু একজন ব্রহ্মর্ষি, এটা খেয়াল করবেন। কিন্তু ব্রহ্মর্ষি হওয়া সত্ত্বেও তিনি অর্থের বিনিময়ে যে কোনো ধরনের কাজ করতে কিন্তু রাজি, এইটাই হচ্ছে লক্ষ্য করা। তিনি এবং যেহেতু ব্রহ্মর্ষি এবং যেহেতু তিনি অর্থলোভী, সুতরাং তার মেজাজটাও সেরকম, তিনি অনেকটা উগ্রতপা। তিনি বললেন, এরকম সময় দেওয়া যাবে না, কারণ এই হব্য পাক করেছেন স্বয়ং ব্রহ্মর্ষি জাজ। নিজেকে দেখিয়ে বললেন, এই হব্য রচনা করেছেন স্বয়ং ব্রহ্মর্ষি জাজ, এবং এই মন্ত্র সংস্কৃত করে দিয়েছেন আমার কনিষ্ঠ ভাই উপজাজ। যাজেন স্রপিতং হব্বং উপজাজ অভিমন্ত্রিতম। এই আহুতি অভীষ্ট ফল দেবেই দেবে, অতএব আপনি আসুন বা না আসুন, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে পারবো না, আমি আহুতি দিয়ে দেব। জাজ অভিমন্ত্রিত সেই হব্য অগ্নিতে আহুতি দেবা মাত্রই সেখানে আমরা, মহাভারত জানাচ্ছে, সেখানে উজ্জ্বল ভয়ঙ্কর আকৃতি সম্পন্ন এক কুমার সেই যজ্ঞ থেকে উৎপন্ন হলো এবং
আকাশবাণী ঘটল যে ইনি দ্রোণবধের জন্য উৎপন্ন হয়েছেন এবং এই রাজপুত্র পাঞ্চালদের সমস্ত ভয় দূর করবে, রাজা দ্রুপদের সমস্ত চিন্তা দূর করবে। এবং সেই পুত্রের পেছন পরই সেই যজ্ঞবেদী থেকে উঠে এলেন আরেক কন্যা। তার গায়ের রং কৃষ্ণবর্ণা, অসামান্যা সুন্দরী, কুঞ্চিত তার কেশপাশ। মহাভারত বলছে তাম্রতুঙ্গ নখী শ্রুভূশ্চারু পীন পয়োধরা। এবং তারপরেও আবার সেই দৈববাণী হলো যে এই সুন্দরী কন্যা বহু ক্ষত্রিয় ধ্বংসের কারণ হবে এবং ইনি হবেন কৌরব কুলের ভয়বর্ধক। আশ্রহেত কৌরবানা মহদ উৎপদ্যতে ভয়ম। তাহলে এইখানে লক্ষ্য করুন, এই যে যজ্ঞকর্ম, যে যজ্ঞ ভাবনা থেকে মানুষের একটা হিত ভাবনাই মুখ্য হয়েছিল, যে যজ্ঞ ক্রিয়ার মধ্যে দিয়ে সার্বিক একটা হিত ভাবনা, সবার মঙ্গল ভাবনাই যেখানে মুখ্য উদ্দেশ্য ছিল, সেই যজ্ঞ ক্রিয়ায় কেমনভাবে কেবলমাত্র স্বার্থ পূরণ নয়, ব্যক্তিগত স্বার্থ পূরণ নয়, সেটি একটা হানিকারক, একটা ভয়ঙ্করতম, তার মধ্যে আমরা দেখছি যে হিংসার উদ্দেশ্য মিলেমিশে এক হয়ে দাঁড়ালো। এবং সেখানে আমরা আমাদের সহস্র শ্রদ্ধা জাজ এবং উপজাজের পথে রেখেও আমরা কিন্তু এইটা বুঝতে পাচ্ছি, এই যজ্ঞ ক্রিয়ার, যজ্ঞ ভাবনার মধ্যে থেকেও প্রধান হয়ে উঠছেন সেই যজ্ঞের ঋত্বিক, অর্থাৎ উপজাজ নন, জাজের গুরুত্বটা এখানে সবচাইতে বেশি হয়ে উঠছে। কারণ এমন একটি যজ্ঞ, এমন একটি প্রার্থনা, এমন মানুষের চাওয়া সেখানে দাঁড়িয়ে গেছে, এবং সেই চাহিদা, মানুষের সেই চাহিদা পূরণ করতে পারছেন যিনি, তার গুরুত্ব, তার মান্যতাই সেখানে সবচাইতে প্রধান হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এই জায়গাটা বুঝুন যে দুর্গাপূজার দুর্গা ভাবনা নয়, দুর্গাপূজার মধ্যে সেখানে যে মূল ভাবনার থাকে তার কোনো ছিটে ফোঁটা অবশিষ্ট নয়। সেখানে প্রতিমার থেকে প্রতিমার ঝলক, তার সেই বিশালত্ব, তার বৈভব, তার অলঙ্কার, তার সাজসজ্জা, তার লাইটিং, তার প্যান্ডেল, তার যাবতীয় যা কিছু আড়ম্বর, এবং যারা এই বিশাল দুর্গা পূজাটি করছেন সেই ঋত্বিকেরা, তারাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং তারা করছেন যার মদতে, যার প্রশ্রয়ে, যার ইচ্ছার, সেই শাসক ব্যক্তির গুরুত্বটা, তার আত্মপ্রসাদও এখানে কিন্তু সব, অর্থাৎ এই কাজের মাধ্যমে তিনি তার নিজের ক্ষমতা খ্যাপন করছেন। এই জায়গাটাই দাঁড়িয়ে যাচ্ছে যজ্ঞ ভাবনা, যে দুর্গাপূজার মধ্যে দিয়ে একটা সার্বিক মাঙ্গলিক প্রার্থনা ছিল, সেটা কিন্তু একটা দেখনদারির মধ্যে, আত্মপ্রতিষ্ঠা, গরিমা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, বা ধন ঐশ্বর্য এবং ক্ষমতা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ালো। যজ্ঞক্রিয়াও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। এবং সেই জন্যই আমরা দেখি সেকালে এই রকম বড় বড় যজ্ঞ ক্রিয়া, সেরকম বড় বড় রাজা তো আর খুব বেশি সেকালে ছিল না, খুব কমই ছিল। সুতরাং ওই বড় বড় রাজাদের প্রধান ঋত্বিকের পদ কে পাবেন, সেটা নিয়ে কিন্তু ওই পুরোহিত ঋত্বিকদের মধ্যে একটা ভীষণ প্রতিযোগিতা, এবং অনেক সময়
সেখানে ভয়ঙ্করতম যুদ্ধ লেগে যেত। ভয়ঙ্কর, অর্থাৎ এক ঋত্বিকের মদতে শাসক আরেক ঋত্বিক তথা তার যে শাসক তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে দিত। এবং ঋত্বিকেরা চেষ্টা করতেন যাতে এই সমস্ত শক্তিবান রাজারা তাদের কুক্ষিগত হয়ে থাকুক, এবং তার জন্য তারা এই সমস্ত যজ্ঞ ক্রিয়াগুলোকে জটিল থেকে জটিলতর করে রাখতেন। এবং এইটা তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন যে তাদেরকে বাদ দিলে এত বড় বড় যজ্ঞ ক্রিয়া করা অন্য কারো দ্বারা সম্ভব হবে না। এবং এরকম কাজ করতে হলে, এরকম স্বার্থ পূরণের জন্য ওই নির্দিষ্ট ঋত্বিকের শরণাপন্ন ছাড়া আর কোনো উপায় নেই। এইটা সেকালে যতটা বাস্তব, একালেও ঠিক ততখানি বাস্তব। এই এখনকার দিনের এই ঋত্বিকদের আমরা ইভেন্ট ম্যানেজার বা ইভেন্ট ম্যানেজমেন্টের যে একটা বিরাট প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি, তার সাথে আমরা তুলনা করতে পারি। অর্থাৎ এই যজ্ঞকর্মের বাহুল্য, তার জটিলতা, তার আড়ম্বর, এবং সবার উপরে যে কথাটা আমরা বারবার বলছি, ঋত্বিকদের যে একটা সার্বিক প্রতিষ্ঠা, তারাই যেন দেবতা, তারাই আসল দেবতা, তারাই ভূমিদেব, এই যে একটা সামাজিক, রাজনৈতিক এবং সর্বোপরি একটা ঐতিহাসিক প্রতিক্রিয়া যে যেমনভাবে তৈরি হয়ে গিয়েছিল, সেটা আমরা এই ধর্ম সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু দেখতে পাই। এ কথা বলার আগে আমরা যেমন মহাভারতের উদাহরণ দিলাম, ঠিক সেরকম উদাহরণ আমরা কিন্তু রামায়ণের মধ্যেও দিতে পারি। খুব ভালো করে লক্ষ্য করুন, মহারাজ দশরথ, যিনি অপুত্রক, তিনি পুত্র লাভের জন্য যখন অশ্বমেধের আয়োজন করছেন, সেকালে প্রচলিত প্রথা, তখন তিনি তার ব্যক্তিগত জীবনের পর্যায়ে একেবারে শেষ বয়সে প্রায় পৌঁছে, জীবনের অপরাহ্নে পৌঁছে, তিনি সমস্ত রাজমন্ত্রীদের সামনেই বলছেন, আমি কেন একটি সন্তান লাভের জন্য একটা অশ্বমেধ যজ্ঞ করছি না। সুতার্থং বাজি মেধেন, বাজি মানে অশ্ব, বাজি মেধেন অশ্বমেধ কিমার্থং না যজাম্যহম, কেন আমি অশ্বমেধের যজ্ঞ করছি না। এবং তারা সবাই ঠিক করলেন, মহারাজ দশরথের যত অমাত্য, যত ঋত্বিক এবং অন্যান্য যারা আছে, সবাই মিলে ঠিক করলেন যে সরয়ূ নদীর তীরে সে বিশাল যজ্ঞ মণ্ডপ তৈরি করে ওখানে রাজসূয় যজ্ঞ হবে। এবং বশিষ্ঠ, তিনি হচ্ছেন দশরথের কুলপুরোহিত, তার অভিভাবকত্বে এই যজ্ঞের জোগাড় আরম্ভ হলো। এবং অশ্বমেধ ঘোড়াও নির্বাচিত হয়ে গেল, তার কপালে একটি সেই অশ্বমেধের মুদ্রা, তার মহারাজ দশরথের নামাঙ্কিত মুদ্রা সেই অশ্বের কপালে লাগিয়ে দেওয়া হবে। এবং সেই অশ্ব চতুর্দিক পরিভ্রমণ করে নির্দিষ্ট সময় ফিরে এলে সে অশ্বকে মেধ করে যজ্ঞক্রিয়া সম্পূর্ণ হবে। এবং ঋষি বশিষ্ঠ সেখানে দেখছি দশরথকে আশীর্বাদ করে বলছেন যে সর্বতা প্রাপ্যসে পুত্রাং অভিপ্রেতাংশ্চ পার্থিব, আপনি নিশ্চয়ই আপনার অভিপ্রেত সন্তান লাভ করবেন এই অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে। ঠিক এরকম যজ্ঞ প্রস্তুতির আদেশ দিয়ে, এবং যজ্ঞ প্রস্তুতি যখন প্রায় সম্পূর্ণ, এরকমই একটা সময় দেখছি সুমন্ত্র, যিনি মহারাজ দশরথের অমাত্যও বটে, আবার তার ড্রাইভারও বটে, সারথিও বটে, তিনি একান্তে দশরথকে পেয়ে বললেন যে মহারাজ, অশ্বমেধ যজ্ঞ করছেন সব ঠিক আছে, কিন্তু একটা প্রাচীন অনুশাসন আছে, সেটা কি আপনি ভুলে গেলেন? হ্যাঁ, আমি সেটা আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। বলছেন, আমার বিভাণ্ডক ঋষির একটি পুত্র আছেন, তার নাম ঋষ্যশৃঙ্গ। তিনি বনের মধ্যে তার পিতা বিভাণ্ডকের অভিভাবকত্বে লালিত পালিত হয়েছেন। তিনি কখনো সেই আশ্রমের বাইরে যাননি,
তিনি সেই আশ্রমে, ব্রহ্মচর্যাশ্রমে তিনি বড় হয়ে এসেছেন। তিনি প্রকৃতি বা প্রবৃত্তি বিষয়ে কিছু জানেন না। বাইরের সমাজ সংসারের সাথে তার বিশেষ কোনো পরিচয় নেই, কোনো ধারণা নেই। আপনি তাকে একবার আহ্বান করুন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে সুমন্ত্র এই ঋষ্যশৃঙ্গের প্রসঙ্গ থেকে একটু সরে এসে মহারাজ দশরথের যে বন্ধু, যিনি অঙ্গদেশের রাজা, মহারাজ রোমপাদ বা অনেকে লোমপাদও বলেন, রোমপাদ বা লোমপাদ যাই হোক না কেন, তিনি বললেন সেই অঙ্গাধিপতি, সে রাজ্যে একবার ভয়ঙ্কর অনাবৃষ্টি হয়েছিল। রোমপাদের রাজ্যে অনাবৃষ্টি সুঘরাবৈ সর্বলোক ভয়াবহ। সেখানে মহারাজ ব্রাহ্মণ পুরুষদের নির্দেশ অনুসারে এই অনাবৃষ্টি দূরের একটা উপায়ের জন্য সচেষ্ট হতে বললেন। কেউ কিন্তু কোনো বিধান দিতে পারলেন না। হ্যাঁ, এবং সেখানে একটা যজ্ঞ, যেখানে এই ধরনের অনাবৃষ্টি দূর করার জন্য সাধারণত একটা যজ্ঞ করা হয়, সেই সময় ব্রাহ্মণেরাও কিন্তু বললেন এমন কোনো যজ্ঞ তো আমরা দেখছি না, তবে হ্যাঁ একটু উপায় আছে। আপনি ওই বিভাণ্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গকে যদি রাজ্যে নিয়ে এসে আপনার কন্যা শান্তার সঙ্গে বিয়ে দিতে পারেন, তাহলে হয়তো আপনার অভীষ্ট সিদ্ধি হতে পারে। এইখানে লক্ষ্য করুন, এই ঘটনাটা দেখুন, রামায়ণ শুরু হচ্ছে এরকম একটা জায়গায়, এরকম একটা কাহিনী দিয়ে, যেখানে রামায়ণে বলা হচ্ছে নিঃসন্তান রাজা দশরথ, তিনি পুত্র লাভের জন্য একটি যজ্ঞের আয়োজন করছেন, একটি পরিকল্পনা করছেন, এবং সেই যজ্ঞের ক্রিয়াটা, সেই যজ্ঞ ভাবনা, সেখানেও এই পুত্রেষ্টি যজ্ঞ, সেই বৈদিক সমাজের ওই পুত্রেষ্টি যজ্ঞ, যেটি দ্রোণর যেটি ওই দ্রুপদের ক্ষেত্রেও আমরা সেই পুত্রেষ্টি যজ্ঞ দেখলাম মহাভারতে, সেই একই বৈদিক সমাজের, সেই বৈদিক অনুশাসনের, সেই বৈদিক ভাবনার একটা নিরীহ পুত্রেষ্টি যজ্ঞ, যার মধ্যে কেবলমাত্র পুত্র কামনা ভিন্ন আর অন্য কোনো বিষয় নেই, তেমনই একটি নিরীহ কর্ম যখন সেখানে সম্পন্ন হবে অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে। অশ্বমেধ যজ্ঞের কথাটা আমরা অনেকবার বলেছি, এবং তবু একটি কথা জানিয়ে রাখি, অশ্বমেধ যজ্ঞ সাধারণত রাজারা করতেন, ক্ষত্রিয়রা করতেন, অন্য কেউ করতেন না। অশ্বমেধ, বাজপেয়, রাজসূয়, এগুলো সব ক্ষত্রিয়দের যজ্ঞ। তার মধ্যে অশ্বমেধ যজ্ঞের মূল কারণটা হচ্ছে যে রাজার যদি কোনো রকম কোনো গ্লানি থাকে, কোনো পাপ থাকে, কোনো স্খলন থাকে, সেখান থেকে মুক্ত হবার জন্য ক্ষত্রিয় পুরুষ এই অশ্বমেধ যজ্ঞ করতেন। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের মূল ভাবনাটা হচ্ছে পাপ বিমোচন, এবং সেই অশ্বমেধ যজ্ঞ পুত্রেষ্টি ভাবনাতেও করা যেত, সার্বিক পুত্র। কিন্তু এইখানে লক্ষ্য করুন, এই জায়গাতে ওই মহাভারতের পুত্রেষ্টি যজ্ঞটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালো সেটা আপনাদের বলেছি। রামায়ণের পুত্রেষ্টি যজ্ঞটাও কোন ভাবনায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা এবার আপনাদেরকে আমরা জানাই। দেখুন, সেখানে বশিষ্ঠ রয়েছেন, যার কাছে এরকম বড় বড় যজ্ঞ করাটা কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, সেই বশিষ্ঠকেও কিন্তু এবার যেন একটু পাশে ঠেলে দেওয়া হলো। রাজা তার অমাত্য এবং পার্সোনাল ড্রাইভার, যাকে যদি আমরা বলি সারথি, সুমন্ত্রের কথা শুনে, পরামর্শ শুনে তিনি বশিষ্ঠকে আর ততটা গুরুত্ব দিলেন না। সেই মহামতি বশিষ্ঠ মানুষ গুরুত্ব পেলেন না অশ্বমেধের পুত্রেষ্টি যজ্ঞ ক্রিয়ায়। এখানে গুরুত্ব পেয়ে গেল সেই বিভাণ্ডক পুত্র ঋষ্যশৃঙ্গ, যিনি দশরথের পুত্রেষ্টি যজ্ঞর বা অশ্বমেধ যজ্ঞের সঙ্গতিটাকে সরিয়ে দিয়ে নতুন করে এক ঋত্বিকের সেখানে প্রয়োজন হয়ে দাঁড়ালো। অর্থাৎ এখানে বুঝতে হবে
কোনো যোগ্য নয়, যোগ্য ভাবনাও নয়, এখানে প্রধান দেবতাও নয়, প্রধান হয়ে যাচ্ছেন একজন ঋত্বিক। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ নয়, অশ্বমেধ যজ্ঞের মধ্যে দিয়ে পুত্রেষ্টি ভাবনাও নয়, এমনকি সেই যজ্ঞ ক্রিয়াকারী মহর্ষি ব্রহ্মর্ষি বশিষ্ঠও নয়, তিনিও নন। গুরুত্বপূর্ণ হয়ে হচ্ছেন এখানে কিন্তু ঋষ্যশৃঙ্গ, অর্থাৎ ঋষ্যশৃঙ্গই এখানে সবচাইতে বেশি গুরুত্ব পাচ্ছেন। এবং অনাবৃষ্টি দূর করার জন্য কোনো দৈব ক্রিয়াকাণ্ড নয়, একজন ঋষি যিনি সংসার নির্বিণ্ণ, এই সংসারের কোনো কিছুর সঙ্গে যার কোনো রকম পরিচয় নেই, তাকে সেরকম এক ব্রহ্মচারী ঋষিকে এনে তাকে সংসারী করে দিলে একটা নাকি অনাবৃষ্টি দূর হয়ে যায়, এরকম ভাবনা সেখানে দাঁড়িয়ে যায়। অর্থাৎ এই প্রাকৃতিক বিড়ম্বনা দূর হবে একজন ঋত্বিককে, একজন বিশেষ কোনো মানুষকে ঋত্বিক করে বরণ করে নিয়ে এসে, শুধু তাই নয়, তাকে বিবাহ দিলে। সুতরাং এই ভাবনাটা কেমন, এই জায়গাটা আমরা আপনাদেরকে বোঝাতে চাইছি, যে কথাটা আমরা বলতে চাইছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যোগ্য নয়, যোগ্য ক্রিয়া নয়, যোগ্য ভাবনা নয়, দেবতা নয়, কিচ্ছু নয়, একজন ঋত্বিক কেমন বড় হয়ে ওঠে একটা ক্রিয়া, অভিচারিক ক্রিয়ার মধ্যে দিয়ে, সেটাই শুধু বোঝার। এবং সেখানে লোকাচারে অনাবৃষ্টি দূর হয়ে যায় একজন সংসার নির্বিণ্ণ ঋষিকে সংসারী করে দিলে। তাহলে যোগ্য ভাবনাটা কোন স্তরে গিয়ে দাঁড়াচ্ছে সেটাই শুধু একটু বুঝে। ঠিক এইখানে রামায়ণের রামায়ণ ঘটনার মূল কেন্দ্রেও কিন্তু ঠিক একই রকমভাবে সেই ঋষ্যশৃঙ্গ তিনি প্রধান কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছেন। বশিষ্ঠ নন, পুত্রেষ্টি যোগ্য নন, হয়ে উঠছেন ঋষ্যশৃঙ্গ, যিনি ওই ব্রহ্মচর্য, আজীবন ব্রহ্মচারী, যার এই লোক সমাজের কোনো কিছু পরিচয় নেই, সেই ঋষি। এবং মজার ব্যাপার হচ্ছে আরও একটু লক্ষ্য করার, এই যে দশরথের বন্ধু রোমপাদ বা লোমপাদ, যাই বলুক না কেন, অঙ্গদেশের রাজা, তিনি তার রাজ্যের অনাবৃষ্টি দূর করার জন্য যে ঋত্বিককে টেনে নিয়ে এসছেন এবং নিজের কন্যার সাথে বিবাহ দিয়ে সেই ব্রহ্মচারীকে সংসারী করে দিয়েছেন, এবং সেই ঋষি আর কোনো দিন ওই অরণ্যে ফিরে যাননি, শ্বশুরের রাজ্যেই স্ত্রীকে নিয়ে স্থায়ী বাস অর্থাৎ ঘর জামাই হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। সেই কন্যা শান্তা কিন্তু রোমপাদের কন্যা নন, তিনি দশরথের কন্যা। মহারাজ দশরথ তার এই কন্যাটিকে দান করেছিলেন বন্ধুকৃত্য করার জন্য তার এই বন্ধুটিকে, রোমপাদকে। তখন দশরথের কম বয়স, তার একটি কন্যা হয়েছিল, কোন রানীর গর্ভে আমরা কেউ জানি না, যাই হোক কন্যা হয়েছিল। তিনি বন্ধুকৃত্য করেছিলেন, ভেবেছিলেন তার বন্ধুর অনেক বয়স হয়ে গেছে, তার আর হয়তো সন্তান হবে না, আমার তো বয়স কম, আমি আরও অনেক সন্তান পাবো, অতএব প্রথম এই কন্যা হয়তো অন্য কোনো কারো গর্ভে জন্ম হয়েছিল, তাকে তিনি দান করে দিয়েছিলেন। এইখানে মজার ব্যাপার দেখুন, এবার দশরথের বয়স অনেক হয়ে গেল, তার ঘরে সন্তান হচ্ছে আর নেই, তিনি বাধ্য হচ্ছেন সেই নিজ কন্যা এবং নিজ জামাতাকে আহ্বান করে নিয়ে আসতে, যাতে তিনি এবার সন্তান লাভ করতে পারেন। হ্যাঁ, এবং এই জায়গায় যে যাজ্ঞিকের প্রাধান্যটা সবচাইতে বেড়ে যাচ্ছে। আমরা ঋষ্যশৃঙ্গের প্রতি আমাদের কোনো রকম অশ্রদ্ধা আমরা প্রকাশ করছি না, তার তেজ মাহাত্ম্য নিয়েও আমাদের মধ্যে কোনো সংশয় নেই। আমরা শুধু
এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি, যজ্ঞ ভাবনা থেকে যজ্ঞের ঋত্বিক এবং যজ্ঞ থেকে যাজকের গৌরব কিভাবে বেড়ে উঠছে, এইটুকু শুধু দেখাবার জন্যই আমরা এই দুটি কাহিনী, দুটি মহাকাব্য থেকে আপনাদের কাছে তুলে ধরলাম, একটি মহাভারতের দৃষ্টিতে, একটি রামায়ণের দৃষ্টিতে। সুতরাং এইখানে দেখুন, ঋষ্যশৃঙ্গ ছাড়া যজ্ঞ হবে না, এটাই মূল ব্যাপার দাঁড়িয়েছে। যেমন দ্রুপদের ক্ষেত্রে উপজাত ছাড়া যজ্ঞ হবে না, অর্থাৎ দ্রুপদের যে কামনা কিংবা দশরথের যে কামনা, এ কামনা অন্য কোনো ঋষিশ্রেষ্ঠের পক্ষে পূরণ করা সম্ভব হবে না, এইটাই সিদ্ধান্ত হয়ে গেল। সেখানে বশিষ্ঠ নন, দশরথের ক্ষেত্রে বশিষ্ঠ নন, ঋষ্যশৃঙ্গ, আর দ্রুপদের ক্ষেত্রে অন্য কেউ নন, সেখানে হচ্ছেন জাজ। এইটাই হচ্ছে, এবং এইখানে এই জায়গাটাই আমরা বারবার বলছি যে এই রকমভাবে মানুষের মধ্যে যখন এইটাই প্রধান ভাবনা, সেই সময় সমাজের মধ্যে এই ভাবনাটাই যখন প্রধান হয়ে গেল, অর্থাৎ ঋত্বিকদের একটা এক মাত্রিক প্রতিষ্ঠা সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, একটা কায়েমি স্বার্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা দেখছি সেই সমাজ এই যজ্ঞ ক্রিয়ার আড়ম্বরতায়, এই যাজ্ঞিকদের একটা আত্মসর্বস্ব একটা উদ্ঘোষণ থেকে, যে আমাদের ছাড়া চলবে না, এরকম একটা স্পর্ধিত আচরণ থেকে তখন সমাজ কিন্তু ধীরে ধীরে যজ্ঞক্রিয়া, যজ্ঞ ভাবনা এই অর্থ থেকে যেমন সরে এসছে, তেমনি এই সর্বপ্রকার পুরোহিত শ্রেণীর যজ্ঞবিধির প্রতি তাদেরও একটা ক্লান্তি, অবসাদ এবং একটা বিতৃষ্ণাও আরম্ভ করছে। এবং তার থেকেই কিন্তু আমরা সেই বৈদিক মন্ত্রের মধ্যে, এটা বাইরে কোথাও দেখছি না, এটা অন্য কেউ কিন্তু কাউকে ডেকে আনার প্রয়োজন নেই, কারো অন্য কোনো তুলনা দেওয়া, মানে অন্য কোনো উদাহরণ দেবার কোনো প্রয়োজন নেই। আমরা বেদের মধ্যেই দেখছি, বৈদিক মন্ত্রের মধ্যেই আমরা দেখছি সেই একটা এই যজ্ঞ ক্রিয়ার প্রতি, এই ঋত্বিকদের প্রতি মানুষের যে অবসাদ তৈরি হচ্ছে, সেটাই আমরা দেখছি। কাস্মৈ দেবায় হাবিষা বিধেম, কোন দেবতার উদ্দেশ্যে আমরা আর কত হবি অর্থাৎ ঘি উৎসর্গ করব। এইটা ব্রাহ্মণ্যতন্ত্রের কোনো বিরোধী কোনো জায়গা থেকে উঠে আসছে না। হ্যাঁ, এইটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ এবং সদ্ব্রাহ্মণের মধ্যে যে একটা পার্থক্য ঘটে যাচ্ছে, এবং যার ফলে যজ্ঞের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা সৃষ্টি হচ্ছে, সেখানে আমরা দেখছি। এবং তার জন্যে আমরা কিন্তু এটাও আমরা লক্ষ্য করছি, সেই বেদের মন্ত্রের মধ্যেও আমরা পাচ্ছি যে তিনি বলছেন, যিনি এই অগ্নিতে, যিনি জলেতে, যিনি তৃণের মধ্যে, যিনি তরুময় স্থলের মধ্যে রয়েছেন, হ্যাঁ, তাকে আমরা কোথায় খুঁজে পাব? তাকে আমরা, যিনি সৃষ্টির প্রারম্ভে সমুদ্র গর্ভে, সমুদ্র জলের গর্ভে যিনি জীবনের বীজ আহুতি করেছিলেন, সেই সমগ্র দেবতার সমাহিত রূপ, সেই এককে বাদ দিয়ে আমরা আর কোন দেবতার উদ্দেশ্যে এই ঘৃতাহুতি দেব? তত দেবানাং সমবর্ততাসু এককস্मै দেবায় হাবিষা বিধেম। এই বিরোধিতা, এই প্রশ্ন, এটা কিন্তু উঠেছে বেদের মধ্যে। সুতরাং যারা এই ব্রাহ্মণ্য বিরোধীর কথা, কিংবা ওই বৌদ্ধ ভাবনার কথা যদি আমরা বাদও দিই, বা যারা বলেন যে বেদ বিরোধী একটা ভাবনা, তা কিন্তু নয়। বেদ বিরোধী আলাদা কোনো ভাবনা বা আলাদা কোনো গোষ্ঠী সেখানে তৈরি নেই। যা কিছু প্রতিবাদ, যা কিছু বিতৃষ্ণা এবং এ সম্পর্কিত যা কিছু কথাবার্তা, সেটা কিন্তু আমরা এই বেদের মধ্যেই
পাচ্ছি। বেদের মধ্যেই কিন্তু আবার সেই নতুন করে সেই প্রশ্ন উঠেও এসেছে। ততো দেবানাং সমাবর্ততাসু এককস্মং দেবায় হবিষা বিধেম। তো এইখানেই আমরা দেখছি তারা জিজ্ঞেস করছেন সে কোন দেবতা, সে কোন এক দেবতা। এখানে দেবতাও বলছেন না, এখানে তারা প্রশ্ন করছে কহ তিনি কে, কে সেই দেবতা যার উদ্দেশ্যে আমরা আমাদের সমস্ত প্রাণের আকুতি নিবেদন করব। এইখানে সেই উত্তর, মানে আমাদের সেই দার্শনিক অন্বেষণটুকু কিন্তু ওই বেদের মধ্যেই রয়েছে। রেখে সেখানে যেমন সন্দেহ রয়েছে, এবং সেখানে যেমন অনির্বচনীয়তা রয়েছে, এবং সেখানে সেই বুদ্ধিমান ঋষি সেই রহস্যটি বীজটিকেও রেখে দিয়েছেন। এবং আমরা পরবর্তী সময়ে যারা এখান থেকে বেদ বিরোধী কথা বলতে আরম্ভ করেছি, তারা আমরা এটা বুঝে দেখলাম না বা বুঝতে পারলাম না, এত যে বিশ্ব বৈচিত্র্য, এত যে শত বিভিন্ন চমৎকারিত্ব, যা সবই সেই এক দেবতা থেকে উৎসারিত, তাকে আমরা বহু দেবতার মধ্যে দিয়ে অন্বেষণ করে চলেছি। যজ্ঞক্রিয়াকে যদি বাদও দিই, ধরুন যজ্ঞক্রিয়া থেকে মানুষ বিতৃষ্ণ হয়ে বহু দেবতার অন্বেষণ করছেন, সেটাও তো একটা অন্যরকম। এক দেবতা থেকে বহু দেবতা, এক যজ্ঞ ভাবনা থেকে বহু যজ্ঞ ভাবনায় মানুষ যেমন একেবারে পরিশ্রান্ত বিতৃষ্ণ উঠেছে, সেখানে দেবতাও তো সেরকম বহুরূপী হয়ে যাচ্ছেন না। এক একটা স্বার্থ পরিপূর্ণতার জন্য এক এক দেবতার সৃষ্টি হচ্ছে। বিপদ তারণের জন্য একজন বিপদ তারণ, আবার অর্থের জন্য একজন, বিদ্যার জন্য একজন, শক্তির জন্য একজন, জয়ের জন্য একজন, পুত্র লাভের জন্য এক দেবতা, অমুক অসুখের থেকে বাঁচার জন্য এক দেবতা, তমুক অসুখের থেকে বাঁচার জন্য আরেক দেবতা। সুতরাং এই যে বেদের মধ্যে যে সূক্ষ্ম দার্শনিকতা রয়েছে, সেই সূক্ষ্ম এককের অন্বেষণ না করে যখন আমরা একটু পথভ্রষ্ট হয়ে নানা দিকে অন্বেষণ করতে আরম্ভ করি, এই দোষটা হচ্ছে আমাদের বোঝার ভুল। দোষ হচ্ছে যারা এইভাবে ব্যাখ্যা করে সেই অপব্যাখ্যার ফল। এখানে বৈদিক ভাবনা বা বেদের কোনো দোষ নেই। এটা হচ্ছে আমরা বুঝতে ভুল করি, বা তেমন কোনো মানুষকে আমরা পাই না। সেই ব্রাহ্মণ্য গ্রন্থগুলো যেমন নষ্ট হয়ে যায়, এবং তাকে সেই তাৎপর্য বোঝাবার মতন মানুষ যেমন নষ্ট হয়ে যায়, যার ফলে মানুষ সেই বেদের মধ্যে যে বারবার প্রশ্ন উঠছে, হ্যাঁ, ইয়ো দেবানাং নামধা এক এব তং সংপ্রশ্নং ভুবনা জাস্তি অন্না। হ্যাঁ, সেই যিনি এক হয়ে বহু হয়েছেন, একমাত্র বহু নামে যিনি পরিচিত হয়েছেন, সেই একের পরিচয় আমরা কিভাবে পাব, কোথায় পাব? সেই প্রশ্নেরই উত্তর যারা দিতে পারেন না, বা স্বার্থ পরিপূরণের জন্য যারা এর অপব্যাখ্যা করেন, তারা নষ্ট করেছেন। তার জন্য দায়ী তারা, কোনো বৈদিক ভাবনাও নয়, কোনো বেদও নয়। এই যে একটা ভীষণ প্রশ্ন, সাংঘাতিক প্রশ্ন এই শ্লোকটার মধ্যে, তাং সংপ্রশ্নং ভুবনা ইয়ান্তি অন্না। এই যে সংপ্রশ্ন, তাং সংপ্রশ্ন ভুবনা জানতি অন্না, বস্তুত এই যে প্রশ্ন, এই প্রশ্নই আসলে যাবতীয় যে যজ্ঞ ক্রিয়া কর্ম, ঋত্বিক, পুরোহিত, যাবতীয় আহুতি, যজ্ঞের আড়ম্বর, সম্বার, যাবতীয় যা কিছু, এই যে অনন্ত যে বিধি, অনন্ত যে ব্যাপকতা, অনন্ত যে এক স্তাবকতা, এবং অনন্ত যে বহুল পরিমাণের আয়োজন, তার বিপ্রতীপে কিন্তু মানুষ একটা ভয়ঙ্কর প্রশ্নও তুলে দিয়েছে, একটা দার্শনিক যুক্তিতর্কের অন্তঃক্রিয়ার মধ্যে দিয়ে। এবং সেই যুক্তির অন্তঃসায়ী ভাবনাটাকে ধরতে পারি না বলেই
আমরা যজ্ঞ বিরোধী, বেদ বিরোধী বিভিন্ন শ্রেণী, সমাজ, মানুষ, দর্শন, কথাবার্তা ইত্যাদি তুলে নিয়ে আসে। এবং তারা নিজেদেরকে একটা ভীষণ সেই ধরনের মানুষ যারা এই সংপ্রশ্নের অর্থটা বোঝেন না, তারা নিজেদেরকে ভয়ঙ্কর একটা প্রতিবাদী বলে তাদের নিজেদের সত্তা প্রমাণ করবার জন্যই তারা এই বেদের নানা রকম অপব্যাখ্যা করে চলেছেন। এবং সেখানে আমরা এটাই তো বুঝতে পারছি না, সেই বেদের মধ্যে দেখুন কি চমৎকার একটি শ্লোক আছে, সেখানে বলছেন নাতং বিধাত ইয়েমা যজান অন্নজুষ্মাক অন্তরং বভূব নিহারেণ পবৃত্তং জল্পা চাসুতৃপ উক্তসাশ্চরন্তি। হ্যাঁ, এইখানেই বলছে যে ঘন কুয়াশায় সৃষ্টি আচ্ছন্ন হয়ে আছে বলেই, মানুষ স্পষ্ট দেখতে পারে না বলেই, দৃশ্য তার কাছে স্পষ্ট নয় বলেই মানুষ সেই সম্পর্কে নানা রকমের ভাবনা, নানা রকমের জল্পনা করে। তাদেরকে আমরা দোষ দেব? তারা নিজের তৃপ্তির জন্যই নানা রকম খাচ্ছে দাচ্ছে, আর সেটাকেই তারা দেবস্তুতি ভাবছে। অর্থাৎ নিজেদের স্বার্থ পূরণের জন্যই তারা এই সব কিছুর আয়োজন করছে, এবং এই আয়োজনটাকেই তারা ব্যাখ্যা করছে এই সবের মধ্যে দিয়েই দেবতা তৃপ্ত হবে। অর্থাৎ আমি যা যা ভালোবাসি, আমার যা যা ইচ্ছা, আমার যা যা কামনার, সেইগুলোর আয়োজন করে আমি সেগুলোর পরিপূর্ণতার মধ্যে দিয়ে, পরিপূর্তির মধ্যে দিয়ে এমন একটা ভাব, এমন একটা বিশ্বাস উৎপাদন করার চেষ্টা করছি যেন এই ক্রিয়ার মধ্যে দিয়েই আমার দেবতা প্রসন্ন হবে এবং আমার ইষ্ট লাভ করবে। আসলে এই যারা এই সবগুলো করেন সেই ঋত্বিকেরা, আর তারা আসলে নিজেদের পেট ভরাবার জন্য, হ্যাঁ, অশ্রুতৃপ তাদেরকে বলেছে। অশ্রুতৃপ মানে যারা নিজেদের পেট ভরাবার জন্য, নিজেদের স্বার্থ পূরণের জন্যই এইসব অনভিনন্দন কার্যকর্ম করে থাকে। এত কিছু যাগবাহুল্য তারা বাড়িয়ে থাকে, এবং তারাই এত কিছু সামগান, স্তুতি, ইহালোক, পরলোক, ভোগ, এত কিছু বিচার, এত কিছু জটিল যাজ্ঞিক ক্রিয়া, এই সমস্ত কিছু তুলে ধরছে, নানা ধরনের বিচার আচার এই সবগুলো করছে। এবং তাদের উদ্দেশ্য কি? উদারাং ভারা ইত্যার্থ, অর্থাৎ নিজেদের উদরকে পরিপূর্ণ করা। না তো পরমেশ্বরং তত্ত্বং বিচারিতবন্ত ইতি, মানে সেখানে ঈশ্বরের তত্ত্ব এক ফোঁটাও কিন্তু সেখানে অবশিষ্ট নয়। এবং তার ফলে সাধারণ মানুষ এই কাজ করতে করতে এদের দ্বারা পথভ্রষ্ট হয়ে চলতে চলতে তারা পরিশ্রান্ত হয়ে তাদের মধ্যে একটা সংশয়, এবং সংশয় থেকে ক্রোধ, তার থেকে বিদ্রোহ, এবং পরবর্তীকালে এই সমস্ত যাজক শ্রেণী, এই সমস্ত ঋত্বিক পুরোহিতদের প্রতি এদের বৃত্তি নিয়ে কুটুক্তি, এই সমস্ত আরও যারা ছিলেন শ্রদ্ধার আসনে তারা একেবারে কুটুক্তি অর্থাৎ অবহেলার যোগ্য, উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সেখানে পুরোহিতের অর্থটাই এসে দাঁড়িয়েছে বামুন, যাজ্ঞিক বামুন, অর্থাৎ যারা কেবলমাত্র নিজেদের স্বার্থ পূরণের জন্য একটা বড় শ্রদ্ধার জায়গা থেকে চরম অশ্রদ্ধার জায়গায় এসে দাঁড়িয়েছে। যারা ছিলেন শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ, তারা নিজেদের স্বার্থ পূরণ করতে গিয়ে তাদের নিজেদের অবস্থা কতটা হীন করে এবং সমগ্র যজ্ঞ ক্রিয়াটাকে বরবাদ করে ফেলেছে। এইটাই কিন্তু মহাভারত পরিষ্কার করে দেখিয়েছে। এবং সেখান থেকেই রক্ষা করার জন্য পরবর্তী সময়ে আমরা উপনিষদের মধ্যে এই মানস যজ্ঞের ভাবনাটাকেও চমৎকারভাবে উঠে আসতে দেখি। মানস যজ্ঞ হচ্ছে সেই জ্ঞান যজ্ঞ যাকে বলা হয়, অর্থাৎ বৈদিক সমাজে যে বাহ্যিক যজ্ঞ ক্রিয়া, যার মধ্যে সার্বজনীন মঙ্গল ভাবনা, একটা বিশ্ব জগতের ভাবনা ছিল, একটা উদার ভাবনা ছিল, সেটা নষ্ট হলো
এবং তার পরবর্তীকালে আরেকটা নতুন ভাবনার সৃষ্টি হলো, সেটা হচ্ছে জ্ঞানযোগ্য বা মানসযোগ্য।